সকলকে জানাই শুভ নববর্ষ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে, কাছের মানুষ, বন্ধু বান্ধবের সাথে খুব আনন্দ করো এবং সকলের এই বছর খুব খুব ভালো যাক। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সপ্তডিঙার গুপ্তধন, সেই ছবির টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? দেখো, এই যে মনোলগটা, এই মনোলগটা না অনেক কিছু বলছে এই ছবির গল্প সম্পর্কে। মনোলগটা যদি খুব ভালো করে শোনো, এখানে যে গুপ্তধন সেটা হচ্ছে প্রতাপাদিত্যের, যিনি ছিলেন চাঁদ সদাগরের রিলেটিভ। এবার এই গল্পটার মধ্যে চাঁদ সদাগর, ইতিহাস, পুরাণ, মনসামঙ্গল কাব্য, এগুলো প্রত্যেকটা ভেসে রয়েছে। ওই যে ডোঙা করে যাচ্ছে সোনাদা, এটা কিন্তু এমনি একটা অ্যাডভেঞ্চারের শট নয়, এটা কানেক্টেড হচ্ছে মনসামঙ্গল কাব্যের সাথে। চাঁদ সদাগর কে? চাঁদ সদাগর সে, আমি খুব ছোট্ট করে বলছি, যে হচ্ছে মনসা পুজো দেবে না বলে সে পুরোপুরিভাবে সেই বণিক যে তার এগেনস্টে ছিল, যে কারণে তার ছেলে লক্ষিন্দরের প্রাণ গেছিল। তার পুত্রবধূ হচ্ছে বেহুলা, যে হচ্ছে নিজের স্বামীর ওই দেহ নিয়ে তার পথ চলা শুরু হয়, এবং কিভাবে তার ওরকম একটা দুর্গম জার্নির পরে সে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, সেই গল্প। এবার এই যে সোনাদার সপ্তডিঙার গুপ্তধন, সেটা সেই গল্পের ধাঁধা, সেটার সাথেই হচ্ছে কানেক্টেড, এবং সেটাকে সলভ করে সেই ওয়ে দিয়ে গিয়েই হচ্ছে তাদের এই গুপ্তধনের কাছাকাছি পৌঁছাতে হবে। তো এখানে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার, মেবি সে এখানে অ্যান্টাগনিস্ট, বা মেবি সে এখানে তাদেরকে সেই ধাঁধার সন্ধান দিচ্ছে। এবার যেভাবে এখানে সোনাদার ইন্ট্রোডাকশনটা হয়, আবিরের ইন্ট্রোডাকশনটা হয়, সেটা ভালো লাগে, বেশ ভালো লাগে। এবং এখানে অর্জুন বলি, এখানে ঈশা বলি, আমি দেখেছি তাদের কেমিস্ট্রি না ফ্যামিলি অডিয়েন্স ভীষণ পছন্দ করে। মানে ওই যে দুজনের মধ্যে যে ব্যান্টারটা হয়, সেটা লোকের খুব ভালো লাগে। তো যেরকমভাবে এখানে লোকেশনটাকে দেখিয়েছে, যেরকমভাবে গুপ্তধনটাকে দেখিয়েছে, যেরকমভাবে বোটের সিকোয়েন্সটা রয়েছে, যেরকমভাবে হচ্ছে শেষে বাঘের সিকোয়েন্স রয়েছে, ভালো লাগছে দেখতে, ইন্টারেস্টিং লাগছে। আমি চাই ছবিটা ভালো হোক, কারণ হচ্ছে থার্ড যে সোনাদা, কর্ণ সুবর্ণ গুপ্তধন সম্ভবত, সেই ছবিটা আমার সেরকম ভালো লাগেনি, কিন্তু সেই ছবির যে কমেডিটা সেটা ওয়ার্ক করেছিল। কিন্তু গুপ্তধনের সন্ধানে বলি, বা হচ্ছে সেকেন্ড যে পার্টটা ছিল, সেটা কিন্তু বেশ ভালো। তো আমি চাই এই ছবিটাও ফোর্থ, এটা ইনস্টলমেন্ট, এটা ভালো হোক। এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু মানে এরা মজা দিতে পারে, সেটা রয়েছে। আর দেখো, সোনাদার ছবি যখনই এসেছে, সেই ছবিগুলো কিন্তু ব্লকবাস্টারই হয়েছে, ব্যাপক বিজনেসই করেছে। 2018 থেকে সম্ভবত সোনাদার প্রথম ছবির মানে জার্নি শুরু হয়। যখন ছবিটা এসেছিল সেই সময় কিন্তু অনেক ছবির ভিড় ছিল, কিন্তু গুপ্তধনের সন্ধানে কিন্তু নিজের একটা সুন্দর ব্যবসা করে বেরিয়ে যায়। তো আশা করছি এবারও সেটা হবে। এই ছবির একটা হিউজ অডিয়েন্স রয়েছে, এবং যেই টাইমে ছবিটা আসছে, গরমের ছুটি, বাচ্চারা ছবিটা দেখতে যাবে, এবং আবার হয়তো ছবিটা ব্লকবাস্টার হবে। তো এই ছবির আগে পরে যদি বাংলা ছবি থাকে, তাহলে কিন্তু চাপ আছে। এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ছবিটা মুভ করে গেছে, এরকমই শোনা যাচ্ছে। না আসলেই ভালো, কারণ হিন্দি ছবি যত বড়ই ছবি হোক, এই ছবির একটা অডিয়েন্স রয়েছে। এবার দেখার এই ছবিটা কি বক্স অফিসে আবার একটা ব্যাপক নাম্বার আনতে পারে। তার কারণ গত বছর একেন, সেই ছবিটা সেরকম প্রমোশন ছাড়া, সব কিছু ছাড়া এসছে। একেনের ব্র্যান্ড ভ্যালুর জন্য সেই ছবিটা দুর্দান্ত কালেকশন করে বেরিয়ে যায়, প্রায় 8-9 কোটির কালেকশন করে। তো এই ছবিটাও সেটা করতে পারে। দেখার, টিজারটা ভালো লেগেছে আমার, ছবিটা হয় কেমন সেটাই দেখার। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।